কখনো কি মহিষের গাড়িতে চড়েছেন? ছোটবেলায় যখন গ্রামের আঁকাবাঁকা মাটির পথে মহিষের গাড়ি চলতো, তখন শুধু এটা যানবাহন ছিল না, ছিল আমাদের সবুজ শ্যামল বাংলার প্রাণের স্পন্দন। ভারী মালামাল বহন করত এই গাড়ি, কিন্তু বহন করত আরও কিছু, আমাদের ঐতিহ্য। শুধু ভারী মালামালই না, এই গাড়ি বহন করত আরও অনেক কিছু, আমাদের ঐতিহ্য, আমাদের স্মৃতি, আমাদের শেকড়ের গল্প। আজ আপনাদেরকে দেখাবো সেই মহিষের গাড়ি, সেই গ্রাম, আর আমাদের প্রিয় সাহিত্যিকদের লেখা কিছু গল্প, ছবি। মনে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী ও গ্রামীণ জীবনের কথা? অপু দুর্গার গ্রামীণ শৈশব, সেই মেঠো পথ, আমজাম কাঁঠালের বাগান, এই তো আমাদের বাংলা। মহিষের গাড়ি যেমন ধীরে ধীরে চলে, কখনো থেমে যায়, আবার কখনো চলতে শুরু করে, ঠিক তেমনই গ্রামীণ জীবনের ছন্দ। কোনো তাড়া নেই, কোনো যান্ত্রিকতা নেই, শুধু প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে থাকা। বিভূতিভূষণ লিখেছেন, আকাশের দিকে চেয়ে থাকতে ভালো লাগে। এই যে সরলতা, এই যে প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক, এটাই গ্রামীণ মানুষের প্রতীক। মহিষের গাড়িতে চড়ে যখন মাঠের ধারে সোনালি ধান ক্ষেত দেখি, যখন সরিষা ক্ষেত দেখি, তখন মনে হয় এই তো জীবন, এই তো মানবতার আসল শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদা প্রতিসরে পদ্মার বুকে ভেসেছেন, তখন তিনি গ্রামকে দেখেছেন নতুন চোখে। ছিন্নপত্রে তিনি লিখেছেন সাধারণ মানুষের জীবন নিয়ে, তাদের সুখ দুঃখ নিয়ে। মহিষের গাড়িতে চড়ে গ্রামের মানুষ যখন হাটে যায়, মেলায় যায়, তখন এই যাত্রার মধ্যেই লুকিয়ে থাকে হাজার গল্প, হাজার স্বপ্ন। রবীন্দ্রনাথ বলেছেন, যেখানে দেখিবে ছাই, উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। গ্রামের এই সাধারণ জীবনে মহিষের গাড়ি, এই সাধারণ যাত্রায় লুকিয়ে আছে অসাধারণ মানবিকতা। প্রতিটি চাষি, প্রতিটি গৃহিণী, প্রতিটি শিশু, সবাই এক একটি কবিতা, এক একটি গল্প। জীবনানন্দ দাশের কবিতায় বাংলার রূপ যেন জীবন্ত হয়ে ওঠে। সব পাখি নিরে এসেছে, সব নদী ফুরায়েছে, এ জীবনের সব লেনদেন। এই যে সন্ধ্যার প্রশান্তি, এই যে ক্লান্ত পথিকের ঘরে ফেরা, মহিষের গাড়িতেও তো তাই। সারাদিন খাটুনির পর সন্ধ্যায় যখন গাড়ি ঘরে ফেরে, তখন সেই প্রশান্তি, সেই স্নিগ্ধতা, এ যেন জীবনানন্দ দাশের কবিতা। গ্রামের প্রতিটি উপাদান, পুকুর, ধানক্ষেত, আলপথ, সবই প্রতীক হয়ে ওঠে মানবতার। মহিষের গাড়ি প্রতীক সরলতার, ধৈর্যের এবং পরিশ্রমের। আর এই সরলতার মধ্যেই লুকিয়ে আছে মানুষের অসীম শক্তি, অদম্য প্রাণশক্তি। মহিষের গাড়ি হয়তো আর আগের মতো দেখা যায় না, গ্রাম বদলে যাচ্ছে, সময় বদলাচ্ছে, কিন্তু বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, জীবনানন্দদের লেখায় এই গাড়ি, এই গ্রাম, এই মাটির মানুষ সবই অমর হয়ে আছে। তাদের সাহিত্যে আমরা খুঁজে পাই আমাদের শেকড়, আমাদের মানবতা, আমাদের সেই চিরকালীন বাংলাকে। তাই চলুন আবার একবার মহিষের গাড়িতে ঘুরে আসি আমাদের গ্রাম, আমাদের সাহিত্য, আমাদের মানবতার সেই অমূল্য জগৎ, যেখানে ধুলোবালির পথেই লুকিয়ে আছে সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভালো থাকবেন, ভালো লাগলে আর একজনকে দেখাবেন।